আমারে মানুষ চিনে এমনের জন্য ভাই ঠিক আছে ভাই, এর আগে নাইলে তো আমি এক্সিস্ট, বাকি কোনো প্লেয়ার বাংলাদেশে নাই, এক্সিস্ট করে না। চিনি চিনলো এমনের জন্য, কি কি হয়েছে? হইছে? চিনিস না আমার ভুলে যা, আমি তো কই নাই চিনতে, তাই না? A1 এর লোকজন যাইস চিনে তোরা, দেখে এর তারপর না দেখি এরপরে যে খেলতে কোনো পারে। অফিসিয়ালে খেলতে যাইস তোরা, দেখবো না। আমি যদি গেম খেলি তারপরে দেখবো না কেমনে যাস। ফুল সিনিস্টার থেকে মনে হয় আমি 1,80,000 কি 90 মতো পাইতাম। আমার মান্থের স্যালারি, আমার পিএমএনসি পিপি, আমার পিএমএসএল পিপি, আমার ভিসার টাকা, আমি টিম স্ক্রিনশট হয়ে গেছে ওইখানে কিছু টাকা, আরো কয়েকটা টাকা মিলে আমার হিউজ একটা অ্যামাউন্ট, মানে 150-60 কে উপর একটা অ্যামাউন্ট আমি পাইতাম সিনিয়র থেকে। আর ও পাইতো আমার থেকে 44K। আমি বলছি ওইটা কাট করে যত বাকি টাকা থাকে 1 লাখের উপর আমি তোর সব দান করে দিলাম, তুই লয়ে যা। ওর ব্যাংকের থেকে যেন আমার একটা টাকা আসে না। আমি ডেনিয়েল এই কথাগুলো বলছিলাম, ফুল টাকা তোরে দিয়ে দিছি ভাই, আমার টাকা লাগবে না, তাও তুই পিজা ছাইরা দে, যা, তুই খুশি থাক। আমি তো সারা জীবন করতে পারবো না, ওরে দিয়ে আইছি, ওরে দান করে আইছি আমি, ওরে আমি সারা জীবন করতে পারবো ভাইরা, যে তোর আমি দান করে দিয়েছি টাকা, যা তোর 1,40,30 যা আছে আমি পুরোটা দান করেছি, তুই তোর ফ্যামিলিরে খাওয়া, যা, তোর তো অনেক কষ্টিং আছে, তোরে দিয়ে দিলাম। আমি আমি আমার আব্বু বলছে কি, দেখো, ছোট লোকের সাথে মুখ তর্ক করে লাভ নাই, তুমি ছেলে মানুষ, তুমি টাকা কামাই ফেলতে পারবা, বাট তুমি কোনোদিন সেলফ রেসপেক্ট কামাইতে পারবা না একবার চলে গেলে। আমি ভাই দিয়ে দিলাম তোরা টাকা, যা, তুই খুশি থাক, দিয়ে এসে পড়ছি। বুঝলাম ভাই, এ ওয়ান বাংলাদেশের বেস্ট টিম। A1 অ্যাকচুয়ালি বাংলা, মানে A1 এর কোনো কম্পিটিশনে বাংলাদেশে ভাই, এরা এরা সবাই মারে বাংলাদেশে অনেক কোনো, বাট ইন্টারন্যাশনালি কি করে ভাই? আমার তো মেইন ইস্যু ছিল পারফরমেন্স নিয়ে। সো যখন পিএমএসএল ফাইনাল শেষ হয়, পিএমএসএল ইয়াতে কোয়ালিফাই করতে পারি না আমি ফাইনালে, এরপরেই আমার ডিসিশন ছিল যে ভাই আমি A1 লিভ দিয়ে দিব, কজ আমার আইজেল এর কোনো ডেডিকেশন আমি দেখি নাই, যেটা এভরি মেম্বার বলছে A1 এর, দেজি রেন্স থেকে শুরু করে দেন হচ্ছে দেশরম রাউডি, তরা তো আছেই, মিটিং টিটিং হয়েছে অনেক কিছু, কথাবার্তা, সবাই ভাবছিল ডিসব্যান্ডই হয়ে যাবে টিম। দেন আসলো রাউডিটা, আমাদের ভাই হঠাৎ আমাদের রাউডি ছিল সবচেয়ে ডেডিকেটেড প্লেয়ার, বাট পিএমএনসি যখন পিএমএসএল স্টার্ট হয় ও হঠাৎ ব্লগার হয়ে গেছে, ওর সব ইয়েই চেঞ্জ হয়ে গেছে। ওর কি অ্যাস্টন হল না কি জানি একটা আছে না, ও কি করতো, রেঞ্জ এসে আমার বলছে, ও হচ্ছে রুমের মধ্যে এইখানে একটা ফোন লাগায় রাখছে, ও ঘুম থেকে শুইতে গেছে, ঘুম থেকে উঠা দেন ওই ক্লিপটা নিছে, এমনি এমনি এডি করতো ভাই। আমি সকালবেলা উঠে রুমের মধ্যে প্র্যাকটিস করি, আমার আরেকটা প্লেয়ারেরই ব্লগ বানায়, এই এই প্লেয়ার দেখা হইলো ওর সাথে, মানে টোটালি ওদের একটা প্লেয়ারের পিএমএসএল খেলতেছে, একটা এরকম একটা স্টেজের প্লেয়ারের থাকে যে না ভাই আমি পারফরমেন্স করবো গিয়ে, না, ওর থট যে ও ব্লক করবে, ওর গোল ছিল, আচ্ছা একদিন কলে বলতেছিল আমাদের সামনে, ওর গোল হচ্ছে 10 লাখ ভিউ টাচ করা, ঠিক আছে, নাইস। পিএমএসএল ডে 5, সেনক ম্যাচে মরার পরে এরকম কথা হইতেছে, আমরা এরকম বসে বসে আছি, বলতেছে ভাই এই পিএমএসএল টিএমএসএল দিয়ে আমাদের কোনো লাভ হবে না, ঘুরা ফিরা দেখ, সিনিসটা বলতেছে যে ঘুরা ফিরা দেখ, সবারই এরকম ইন্টেনশন ছিল না ভালো টালো করার, সবার স্টেজ দেখলেই বোঝা যায়, আমরা দেশীয় লবিতে ঠিক আছি, সব ইন্টার পিএমএসএল এর এনসিটি চ্যাম্পিয়ন মারবো, নেপাল এইসব বা বিভিন্ন বাইরের দেশের কান্ট্রিতে এসে ঘুরতে আসবো। আমি সাথে সাথে বলছি না ভাই, সবার তো স্টেজ সেম না, তুমি স্টেজে তাকাও, আমার আর দেশমের কিন্তু ওদের মতো স্টেজ ছিল না, দেশম গ্রাইন্ড করছে, আমি গ্রাইন্ড করছি, আমরা পারফর্ম করছি ভাই। আসো তুমি, মামার সাথে কি কথা হয়েছে? আরে বেসিক্যালি যখন হচ্ছে A1 এর সব একটু এদিক সেদিক যাইতেছিল, তখন ডেথস্টর্ম মাম্বারে কল দিছে যে লাইক ওর সিনিস্টারের সাথে হইতেছে না, সিনিস্টারের সাথে ওর টাকা মানে হ্যান ত্যান নিয়ে ঝামেলা লেগে আছে, সিনিস্টার অনেক প্যারা দেয় ওরে, আর এইসব নিয়ে বলছে। তারপরে আমাদেরকে বলতেছে যে যদি হিটম্যান লাইক ডেথস্টর্ম যদি বের হয়ে যায় তাহলে হিটম্যানও বের হয়ে যাবে। তো এই হিসাবে বলতেছে, ডেথস্টর্ম লাস্টে বলতেছে যে ডেথস্টর্মের কি চান্স আছে নাকি এটিআরে। তারপর যখন আমরা বলছি যে দেখ আমাদের ফার্স্ট চয়েস তো হিটম্যান, তো তখন আবার ও বলে কি যে হিটম্যানের এমনিও ডেডিকেশন নাই, বা হিটম্যান এখন আর ওই ওরকম প্রেশার নিয়ে খেলতে চায় না। হিটম্যানের কথা হচ্ছে ভাই কোনো রকম একটা টিমে ঢুকবো, ঢুইকা জাস্ট খেলবো, মানে থাকবো, খেলবো, তারপরে আদার যত কাজ আছে করব, এমনি কোনো আর এত প্রেশার নিবে না বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু বলছে। তারপরে মানে যখন হিটম্যানের সাথে আমাদের কথা হয়েছে তখন মানে এরকম হইলো যে ডেথস্টর্ম এটিআরে ঢুকার জন্য মানে হিটম্যানের আগে বলছে, যে হিটম্যানের কথার আগে বলছে যে হিটম্যান ডেডিকেশন নাই, হ্যান ত্যান, প্লাস আমারও বলছে যে ভাই তোমার আন্ডারে খেলার ইচ্ছা আছে। ইভেন ইভেন রাউডি
রাউডিও আমারে কল দিছে। এটা মেবি ওরা পিএমএস নেপালে থাকতেই কল দিছে। কাজাকিস্তান কাজাকিস্তান, সরি, ফাইনাল কোয়ালিফাই করার কাজাকিস্তান পরে কাজাকিস্তান থাকতেই কল দিছে না করার পর যে ভাই রাত্রেবেলা আমার ট্যাক্সি ছিল, যে ভাই আসো। পরে আমি তখন ঘুমাইছিলাম, তখন আর দেখি নাই। পরে আমি পরের দিন ওরে টেক্সট দিছি, ব্যাক দিছি, পরে কল দিছিল আমারে। কল দেওয়ার পরে রাউডি আমারে বলতেছে যে ভাই এদিকে তো অনেক, ফার্স্টে আমারে কল দিছে কি জন্য, যে A1 এর প্লেয়ার লাগবে, A1 এর আইজিএল লাগবে, তো এটার জন্য আমার কল দিছে। ঠিক আছে, তো আমি যেহেতু এটিআর অলরেডি সেটেল, তো আমার তো আর মানে মুভ করার কোনো কোয়েশ্চেন আসে না আমার সাইড থেকে। তারপর যখন এগুলা রাউডি বুঝছে যে হ্যাঁ আমি যাব না A1 এ, তারপর রাউডি বলতেছে যে ভাই তোমার সাথে তো আমি আগেও খেলছি, আমি তোমার তোমার আন্ডারে যেভাবে খেলছি, আমি এত ফ্রি বা এত কনফিডেন্টলি কোনো জায়গায় খেলতে পারি নাই। তো তারপরে বলতেছে তোমার সাথে আমার খেলার অনেক ইচ্ছা আছে। বলছে লাইক এমন ভাবে বলতেছে যে যাতে আমি জিনিসটা এরকম না হয় যে ও A1 থেকে বাইরে যেতে চাইতেছে পুরা, এরকম ভাবে এমন ভাবে বলতেছে না, বাট বলতেছে যে তোমার আন্ডারে খেলবো, এখন এটিআর যদি আমি আসতে চাই তাহলে আমার কি নিবা। তো এমনি এমনি বলতেছে, বলার পরে তো আমি বলছি যে আচ্ছা দেখবো, তুমি আগে কনফার্ম হও যে তুমি কি A1 থাকতেছো না। বলে যে ভাই A1 আমি থাকতে চাই না, বাট থাকি শুধু একটা কারণে, ভাই যদি আমি A1 থেকে বেরোই তাহলে ভাই ফ্যান আমারে অনেক গোয়া মেরে দিবে। সোজা কথা, সিম্পল জিনিস। ফ্যান প্রেসারে আমি খালি A1 আসি, এছাড়া আমার কোনো A1 খেলার ইচ্ছা নাই। এখন সবাই বলতে পারে যে এটা মিথ্যা কথা ছিল, হ্যাঁ যে ডেস্ট্রম যখন মাম্বারে বলতেছিল যে ভাই আমার টিমে নেই বা এরকম কিছু একটা, তারপরে মাম্বা বলছে যে ভাই তুই এই টিমে তো আপাতত পসিবল না, আর তুই যদি চাস তোরা আমি অনেক ভালো সব স্যালারি বানানো কথা অন্য ভাই, টিমে হ্যাঁ ভাই একটু পরে ঢুকাই দিতে পারবো। সব বানানো কথা ভাই, একটু পরেন ভাই, আপনারা তো মেবি চোখ আছে ভাই, একটু পরে পড়েন ভাই। হ্যাঁ চোখগুলা থাকলে বানানো কথা বলি। ব্রডকাস্টে দিয়ে দে না, ব্রডকাস্ট চ্যাট ভাই চ্যাট, হাসান মাহমুদের সাথে চ্যাট, ব্রডকাস্টে দিয়ে দে। বিশ্বাস হয় না ভাই, চ্যাট ভাই। আপনি কি ভাই, আমি কি বোকাচোদা নাকি ভাই? ব্রডকাস্টে দে। শিফটে ইয়াতে খেলতেছি, কোন প্লেয়ারটা পারে ভাই, কোন প্লেয়ারটা পারছে? আপনারা যে ট্রোল করেন, 2 মাস কিছু বলি নাই, কালকে বলছি ওটা নিয়েও বলা বলি স্টার্ট হয়ে গেছে। আপনারা বলতে পারবেন, আপনারা গোয়া আঙ্গুল দিতে পারবেন, বাট শুনতে পারবেন না, এটা তো হইব না ভাই। দিলে ওটা স্মেল নিতে হবে, রাইট? মানে বলতে পারবেন বাট ব্যাক দিতে পারবেন না, এমনি তো হয় না ভাই, দুনিয়া কিন্তু এমনি চলে না। আপনি কি আমারে বলার, আমি কি আপনার টাকায় খাই? আপনি কি আমার প্যারেন্টস, আপনি কি আমার ফ্যামিলির কেউ? নো ব্রো। আপনি ভিউয়ার, আপনি সাপোর্টার, ঠিক আছে, বলেন বলেন, ঠিক আছে, ইনবক্সে এসে তো গালাগালি করে। একশোটা তো ভিডিও চ্যাট দেখাইতে পারবো যারা গালাগালি করছে আমারে। থাকে ভাই, এত হিউজ একটা ফ্যান বেস, বাংলাদেশের সব স্পোর্টস ফ্যান একদিক দিয়া, A1 এর একদিক দিয়া, সব যত গেমস আছে আদার্স, ভ্যালোরেন্ট, CSGO, হ্যান ত্যান সব, তাও আসবে না। ফ্রি ফায়ারটা আলাদা, আর এর অন্য লেভেলের আছে। ফ্রি ফায়ারটা ওইটা মোবাইল আলাদা, পাবজি আলাদা, এরকম বলতেছে আর কি। ব্রেইন ওয়াশ ভাই, আরে ভাই কি ব্রেইন ওয়াশ? আপনারা কি কইতাছেন? আপনি কি পিছে আছেন? সামনে চেট পড়ে আছে ভাই, ফাকিং চেট দেখে দেখে পড়তেছি ভাই, চেট দেখে দেখে পড়তেছি ভাই, ফাকিং মাস্টার। আমি চেট দেখে পড়তেছি। আপনারা কি চান আর? চেট দেখে দেখে পড়তেছি। আমি দেড় সময় বলছি, দেড় সময় আমি কিন্তু লাইভে বলবো, দেড় সময় বললে বলিস তুই, আমার কোনো প্যারা নাই। দেড় সময় এসে বলছিল না আমার নামে কি জানি একটা, আমি দেড় সময় বলছি কি রে দেড় সময়, তোর সাথে তো আমার এই কথা হয় নাই, তুই আমার কি করছিলি? আমি যদি টিমের এগেনস্টে গিয়ে উল্টাপাল্টা বাড়া কিছু বলি, এরপরে গিয়ে তুই টিমটা ডিফেন্ড হওয়ার জন্য লাইভে বলতে পারবি। আমি ঢাকায় যাইতাছি ভাই, বুঝছেন, আমি শুটের জন্য আসবো। এর আগের দিন রাতে দেড় সময় লাইভে কি কি জানি বলে দিচ্ছে, মানে এটা অপরচুনিটি পাই গেছে, এটা কত কিছু বলে আছে, ভালো অপরচুনিটি। ভালো অপরচুনিটি পাইছে, এনসিডাই যেমনি চলে গেছে টিম রেড। আরে ভাই তুমি যে যখন মামবারে কইলা টাকা দেখে টাকার লোভ সামলাইতে পারলা না, তখন কি? কাজাকিস্তানে যখন থাকি ডিগ্রি আমরা ডাবল টাকা অফার করছিল, ডাবল টাকা অফার করছে, আমি বলছি নো, চেট এখনো দেখাই তার মোবাইলটা, তো নিতে লাখ হয়ে পড়তো তোরে করে নিচে আমি বলছি নো ব্রো, আমি যাবো না। আমি উল্টারও ডিগ্রি অফার করছি, তুই যাবি নাকি ক, লাস্ট চান্স ট্রাই দি, ওকে না, ওর টিম দিক দিয়ে লয়াল, আমি আমার টিমের দিক দিয়ে লয়াল, যাবো না। এটা আমি সিনস্টারে বলছি। ও হ্যাঁ, এই যে টিম ছিল, টিম মানে ভাই ব্রাদারশিপে চলতাম, আমরা টিমে চলতাম, হ্যাঁ। এখন আমি লিড দিতে গেছি, এখন এটা হয়ে গেছে কি অর্গানাইজেশন, এখন এখানে রুলস আছে, এখন এখানে সব আছে, ওকে। আমার কন্ট্রাক্টটা কি এমন, 1 ইয়ারের কন্ট্রাক্ট, রিলিজ ক্লজ 4000 USD পার মান্থ, 30,000 স্যালারি, যেটা বাড়তেও পারে কমতেও পারে। এটা আমি যখন ডিগ্রি দেখাইছি, ডিগ্রি মাথায় হাত দিছে, কই এটা তুই আমার কি দেখাইলি, এটা কোনো কন্ট্রাক্টের মধ্যে পড়ে? বাড়তেও পারে কমতেও পারে, এমন কোনো মনে হয় বাংলাদেশে নাই, অনেক কম আছে রেয়ারলি যদি 3-4 হাজারে খেলে যে কমতে পারে। এমনের মতো একটা ইয়াতে কমতে পারে, অনেক কিছু মানে ডিরেকশন, খালি টাকা কমবো
অ্যাক্সেসরিজ এর কথা উল্লেখ নাই, এসব কিছু অনেক কম, মানে প্রপার যে একটা অর্গ, আমার যে হালালের সাথে যেটা অর্গ বা জোজোরটা আমি আগে দেখে আসছিলাম, দেন আমি হচ্ছে বাকি যে আইএনএম এর যে মেরাজ টেরাজ, অনেকের তো অনেক কন্ট্রাক্ট দেখছি তাই না, সবার যেগুলো দেখে আসছি, মিল তো নাই ভাই কন্ট্রাক্টের। তো এইটা দেখার পরে আমি সিনস্টারে কল দেই, রাউডিও সিনস্টারে কল দেয়। আমি সিনস্টারে বলি ব্রো, কল দিয়ে যে ১ বছরের জন্য আবার এত রিলিজ ক্লজ, আমার তো প্ল্যান আছে আফটার পিএমএস, এটা কিন্তু কাজাকিস্তান থেকে যাওয়ার আগে মেবি, যখন আমাদেরকে হ্যাঁ যাওয়ার আগে, কজ অফিসিয়াল থেকে একটা এরকম একটা কন্ট্রাক্ট চাইছিল দেখানোর জন্য যে না প্লেয়ার টিমের সাথে কন্ট্রাক্টে কানেক্টেড আছে। সো আমি এরকম সিনসিয়ার বলি যে ব্রো, এটা তো অনেক বেশি, এটা তো পসিবল না, আমাদের মধ্যে তো এরকম কোনোদিন কন্ট্রাক্ট ছিল না, এটা কেমনে কি বলে, আরে এইসব প্যারা নাই, এসবের কোনো ভ্যালিডিটি নাই। আমি বলছি যে ব্রো দেখো, আমার এরকম কোনো ইন্টারেস্ট নাই, আমি হচ্ছে গিয়ে আইএলস করবো, দেশের বাইরে যাব, ফ্রিলি খেলবো, একটা টিমে ঢুকে যাবো যেখানে আমার বেশি স্যালারি দিবে, এরকম সিরিয়াসলি খেলবো না আফটার দিস পিএমএসি, মানে এই পিএমএসিটা উল্লেখ করছিলাম যে আমি এরকম খেলবো না, আমি চলে যাবো। এত রিলিজ ক্লজ দেখা তো এইটা তো কোনোদিন আমাদের মধ্যে ছিল না, এই যে এই রিলিজ ক্লজটা ৪,০০০ ইউএসডি। বলে ওটা তো আমাদের মধ্যে কোনোদিন এমনতে কোনোদিন ইয়ে ছিল না, এটা ভ্যালিডিটি না, আমি জাস্ট অফিসিয়ালদেরকে দেখানোর জন্য এটা দেখাইছি। সেম কথা রাউডিকে বলা, আমার কাছে 27 মিনিটসের একটা কল আছে, ওটা রেকর্ডিং আছে, ওখানে রাউডি নিজের মুখে এটা বলছে যে ওর সাথে সিনচার এরকম কথা হয়েছিল, যে সিনচার বলছিল এটা এরকম এটা রাউডিরে রাখলে, রাউডি যদি ওইটাই তো বললাম, যদি ও সত্যিটা বলতে চায়, না না কাউরে বাইরে কেউ না, রাউডি যদি বলতে চায়, রাউডি যদি লাইভ আসে ও বলতে পারবে। রাউডিও সেম জিনিসটা সিনস্টারকে বলেছে 1 বছরের জন্য এত কেমনে কি। আবার রাউডির তো ভাই ফ্যামিলি আছে, ওর তো এতটা এই চাকাতে চলে না, পোলা লাইভ করতে হয় ঘন্টার পর ঘন্টা, ওইখান থেকে ও চ্যালেঞ্জ নেওয়ার টাকা তুলে। আমার যদি টিম আমার একটা স্যালারি দিত অ্যামাউন্ট, আমার তো লাইভ করা লাগে না ভাই। আমার যখন ইয়া ছিল না, স্পন্সর ছিল না, সিনস্টার কত তোরা তো লাইভ করোস, লাইভ থেকে টাকা বাস। আরে ভাই ওর গে ওটা তো খেলি, পার্সোনাল, ওটা তো ওটা personal। পার্সোনাল ভাই, আমি ওরা কইছি ভাই লাইভ তো করতে তো ভাই গোয়া ফাটে ভাই। আমি সারাদিন প্র্যাকটিস করলাম, তারপরে ম্যাচ খেললাম, তারপরে কি আমার চোদে আমি লাইভ করবো? আমার কি পার্সোনাল লাইফ নাই? ঠিক আছে, লাইভ করতে পারলে ভালো, যেই দিন পার্সোনাল। ওটা তো পার্সোনাল, যেদিন ইচ্ছে ওই দিন লাইভ করবো, রাইট? টাকার জন্য কেন আমার লাইভ করতে হবে? আমার ওর কি করে? ওর তো ইমোশন বেঁচে খাইতেছে, আর তো কিছু করতেছে না ভাই। আর পাবলিকও খিস্তাছে যে বেস্ট টিম ইরা উইরা সব কিছুকে ইয়া করতেছে, যে সাপোর্ট দিতেছে। প্লেয়ার দিতেও কোনো ইয়াই করে নাই কোনোদিন। এইসব যদি দেশমকে আক্স করেন, এখন তো কইব না, এখন তো ঠিকই ওইদিকে সব সেট। রাউডি তো জীবনে এখন কইব না। করলাম তো, যদি এক বাপের হয়ে থাকে ওদের, তাই না, যে ওদের যে এনআইডিতে যে বাবার নাম লেখা, ওটা যদি ওদের রিয়েল হয়ে থাকে, ওরা কইবা এসে লাইভে, আমি যদি কোনো মিথ্যা কয়ে থাকি, A to Z কলে যেটা কথা হয়েছে ওইগুলা কইতাছি। আর তো যে কলের কথা তো আর দেখাইতে পারবো না, বাট চ্যাট তো দেখাইতাছি তাই না, চ্যাট দেখা দেখা বলতেছি ভাই কি কি হয়েছে। এখন সিনিসটার সাথে আমার ওইসব কথা হয়েছে, বাট যখন আমি সিনসটা বললাম যে না ব্রো আমার হবে না, মিউচুয়াল ডিসিশন আসলাম, সিনসটা বলে রিলিজ ক্লজ দিতে হবে তোর। আমি বললাম কি রিলিজ ক্লজ, আমার লগে তো তোমার এই কথা হয় নাই তাই না, এটা একটু খুলে দে। এটা আমার তো তোমার সাথে ওরকম রিলিজ ক্লসের কথা হয় নাই, তোমার সাথে আমার কেমন ছিল যে এটা খালি অফিসিয়ালদেরকে দেখানোর জন্য, এটার কোনো ভ্যালিডিটি নেই এরকম, এই কথা হয়েছে সিনিসটার সাথে আমার। এরা বলছে যে ব্রো প্যারা নাই, উঠে দেখা যাবে, আমাদের মধ্যে এরকম কন্ট্রাক্ট কোনো সময় ছিল না। তো আমি এরা এরা শুনে ওর সাথে আমার এটা নিয়ে অনেক গেজাগেজি হয়, ও কই এটা ওইটা, ও কই ভাই ইনফিনিক্সের ডিল আছে, ইনফিনিক্সে যাইতে হবে। আমি বললাম কি এর ইনফিনিক্সের ডিল, আমি তো এক টিম থেকে আরেক টিমে যেতেছি, দুই টিমই ইনফিনিক্সের, দুই টিমই ইনফিনিক্সের তো প্যারাই হবো না ভাই, আমি ওর টিমে যেতেছি একটাতে। অনেক কিছু হয়, অনেক কিছু সব নিয়ে কথা কাটাকাটি হয়। সবকিছু শেষ হওয়ার পরে দেশমে কল দিছে, দেশম আর কইছে ভাই ওরে, ও তো মেইন প্লেয়ার টাইপের, ও একটু বাড়ায় রেখে দেও না, কি হইব? কয় না ভাই আমি দিতে পারুম না, আমার পার্সোনাল টাকা আছে, আমারও ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিতে দেওয়া লাগে, এরকম এরকম, ওরও সবারই খরচ আছে ভাই এখানে পার্সোনাল লাইফে, ওকে? টাকা তো মাগনা কামাইতেছে না তাই না, আপনার যারা কোন টাকা লেগে গেছে, 90% টাকা জীবনে কামাই নাই, ঘরে বয়ে বয়ে খালি খিচায়। টাকা কামানি কত হার্ড আগে দেহ, তারপরে কই ভাই যে কত সেভেন, আমার যেই টাকা অফার করছে, যার কাছে টাকা নাই, যদি দেশে পড়ে আছে, বিদেশেটা বাদ ভাই, বিদেশে গেলে আমার ফ্রেন্ড একটা গাড়ি কিনে ফেলছে, 1 বছর এসে গেছে। যারা দেশে পড়ে আছে, আমি যদি 70 কে মুখে ফালাই, নাচবো রাস্তার মধ্যে ল্যাংটায় বেশিরভাগ। 70 কে একটা হিউজ অ্যামাউন্ট বাংলাদেশের একটা ফ্যামিলির জন্য, এরকম একটা এগুলো অ্যামাউন্টের জন্য। এখন আপনার তো কি না টাকা লেগে গেছে কি ইমোশন চুইদা, আরে ভাই ইমোশন তো ছিল দেখে তো এমনি পড়েছিলাম এতদিন, অফার তো কম পাই নাই ভাই, স্যালারি ছাড়া খেলোস নাই মানে? খেলছি না, ওটা মিউচুয়াল ডিসিশন ছিল, বাট থাকার পরেও অর্থ দিব না আমার, এই যে এত কন্ট্রাক্ট, এত কিছু, এই যে এত কিছু যে আমার সাথে কাহিনী হয়েছে, বলবো আস্তে আস্তে একটু ক্লিয়ার, বেশি ব্রিফলি বলার ট্রাই করতেছে আর কি। এত কিছু যে হয়েছে,
তখন কেন ওর ছিল না? তখন কেন ওরকে আমার টাকা দিত না? কেন আমার ব্র্যান্ড ডিলস এর জন্য পড়ে থাকতে হবে? ব্র্যান্ড ডিলস পাইলে আমি টাকা পাবো, নাহলে পাবো না। দাস বলছে যে কি জানি ওই রিলিজ ক্লজ দিয়ে যেতে হবে, হালালের সাথে কথা বলাতে। আমি কি হালাল কিছু ভাই, আমার তো কোনো কন্ট্রাক্ট নাই, কজ জিনিসটা নিজের মুখে বলছিল ভ্যালিডিটি না। ও আমার ধরছে তুই আমার সাথে হালালের সাথে কথা বলা দে। আমি বলছি না ভাই, হালাল কোনো তোমার টাকা দিবে না। কেন দিবে? আমার তো রিলিজ ক্লোজই নেই ঠিক মতো, তাই না? আমি যেখানে নিজে আমি যেখানে নিজে ফ্রিতে মাগনা খাইটা গেছি কামলার মতো, আমি একটা নিউ টিমে যেতেছি, ওই নিউ টিম কেন এখানে এসে টাকা দিবে? এমন যদি তো আমার পিছনে এত এত লাখ লাখ টাকা ইনভেস্ট হয়েছে, আমার অর্গে আমার মান্থলি এত এত হাই অ্যামাউন্ট দিয়ে রাখছে, তাইলে না ঠিক আছে ফুল অ্যামাউন্ট দিত। সিনসরা বলছে না, তুই যা টিমে, অন্য টিমে, বাট আমার 1 লাখ দিয়া যা। আমি বলছি না, 1 টাকাও দিব না। কেন তোমার আমি টাকা দিব? এটা কন্ট্রাক্ট তো ভ্যালিডই না। আমি বাইরের কান্ট্রি মানুষের জন্য দেখাইছি, চ্যাটও দেখাইতে পারবো যে ব্রো ওরা বলছে এটা স্ক্যাম, পুরো একটা স্ক্যাম কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট হয় কেমনে? আছে কারো কন্ট্রাক্ট আশেপাশে আমাদের? স্ট্যাম্পে 50 টাকার স্ট্যাম্প আছে না, এগুলোতে কন্ট্রাক্ট। আমারটা কেমনে? ইমেলে ড্যানিয়েল পাঠাইছে, আমি সেন্ড করে দিছি। এটা একটা স্ক্যাম। এটা খালি দেখানোর জন্য অফিসিয়ালদেরকে যে না, আমাদের একটা কন্ট্রাক্ট আছে, একটা এগ্রিমেন্টে আছি আমরা প্লেয়ার, কিছু কিছু না হয়। তো 1 লাখ টাকা ওরে আমি ওরে 1 লাখ টাকা দিতে হবে, নাইলে ও ব্যান টেন দিয়ে দিবে। জেনারেল আমার হুমকি দিছিল, জেনারেল আমার এরকম হুমকি দেয়, আমি ওরে কয়েকটা একটু হুমকি দিছি, এটা আউট অফ কনটেক্সট। ড্যানিয়েল চুপ হয়ে গেছে, ড্যানিয়েল আমার আর কিছু বলে না। ড্যানিয়েলের পর থেকে বলা স্টার্ট করছে, ব্রো ভাই ব্রাদারের মধ্যে আমি কোনো কাহিনী চাই না, তোমরা যত পারো মিউচুয়াল ভাবে করো। সিনিস্টার আমার এক রাতের বেলা কল দিছে আমাদের, যেদিন আমি ওরে বলছে আমি এটা ছেড়ে দিব, এমন ছেড়ে দিব আমার পসিবল না। ওই দিন আমাদের সন্ধ্যার সময় একটা 27 মিনিটস একটা কল হয়, ফুল রেকর্ডিং আমার কাছে পড়ে আছে, আমি আমার সেকেন্ডারি ফোন দিয়ে রেকর্ড করছি। ওই দিন রাতে সিনিস্টার আমার একবার কল দিছে, দেখ তুই আমি ভাই ভাই, তুই আমারে এই টাকা দিয়ে চলে যা, আমার আর তোর সম্পর্ক ভালো থাকবে। আমি বলছি, আমি কইতাছি মনে মনে যে ব্রো তুমি যখন আমার থেকে কন্ট্রাক্ট রিলিজ কস্ট চাইছো, তখনই তো তুমি আমাদের রিলেশনে পুটকি মেরে দিছো ভাই ব্রাদারশিপে। ভাই ব্রাদার হইলে তুমি আমার কইতে না এটা, তুমি তো আরো ছেড়ে দিতে যে ভাই না, তুই এতদিন খেলছিস, এত এফোর্ট দিয়ে গেছিস, এত ডেডিকেশন দিছিস টিমের জন্য, তুই এখন যা, তুই এখন ফ্রি তোর মতো। ও কইছে কি যে ও সিনসিয়ার কথা কি হলো, আমার প্লেয়ারের যদি ডেডিকেশন না থাকে, মন না থাকে, ওর আমি টিমে রাখবো না, ওই প্লেয়ার আমার লাগবে না। ও এখন দেখছি কি হিটম্যান তো এমনিও থাকবে না, এমনিও থাকবে না, ওই কি ওর থেকে কিছু টাকা নিয়ে যাই আর কি, কারণ ওর থেকে টাকা বের করে যায় নাকি। এটা নিয়ে 2 দিন টানা গেছে যে দিমু না দিমু না দিমু না। আমি কইছি হালাল রয়েছে ভাই, দেওয়ার দরকার নাই। ইয়াতে আপনারা দর দেওয়া কোন দরকার নাই, কজ এটা কোনো প্রপার ভ্যালিডি না। আমি ওরা 1 পয়সা দিতে রাজি ছিলাম না ফার্স্টের দিক দিয়ে। ডেনিয়ালের সাথে আমার কন্টিনিউ কথা, ডেস্ট্রমের সাথে আমার কন্টিনিউ কথা। ডেস্ট্রমে ওরা বুঝাইছে, বাট না ডেনিয়ালও বুঝাইছে। ডেনিয়াল আমি বলছি ওরে কে বুঝাও, নাহলে আমি এটা করবো। ও বলে যে না ভাই বুঝাইছি, বাট ও ও ইয়া করবে না, ও উপরের দিকে যাবে। আমি তো জানি ভাই, আমি অনেকের সাথে কথা বলছি এটা কোনো কন্ট্রাক্টই না। তো আমার পুরো মাইন্ড ফাক। ওই টাইমে ডেস্ট্রম দিছে কল, রেঞ্জ দিছে কল, আমার এমনি মাইন্ড ফাক হয়ে আছে। আমি কিছু ফুল সিনিস্টার থেকে মনে হয় আমি 1,80,000 কি 90 মতো পাইতাম আমার মান্থের স্যালারি, আমার পিএমএলসি পিপি, আমার পিএমএসএল পিপি, আমার ভিসার টাকা, আমি টিম স্ক্রিনশট হয়ে গেছে ওইখানে কিছু টাকা, আরো কয়েকটা টাকা মিলে আমার হিউজ একটা অ্যামাউন্ট, মানে 150-60 এর উপর একটা অ্যামাউন্ট আমি পাইতাম সিনিয়র থেকে। আর ও পাইতো আমার থেকে 44K। আমি বলছি ওটা কাট করে যত বাকি টাকা থাকে 1 লাখের উপর, আমি তোর সব দান করে দিলাম, তুই লয়ে যা। ওর ব্যাংকের থেকে যেন আমার একটা টাকা আসে না। আমি ডেনিয়েল এই কথাগুলো বলছিলাম, ফুল টাকা তোরে দিয়ে দিছি ভাই, আমার টাকা লাগবে না, তাও তুই পিছা ছাইড়া দে যা, তুই খুশি থাক। আমি তো সারা জীবন করতে পারবো না, ওরে দিয়ে আইছি, ওরে দান করে আইছি আমি, ওরে আমি সারা জীবন করতে পারবো ভাইরা, যে তোর আমি দান করে দিয়ে আইছি টাকা, যা তোর 1,40,30 যা আছে আমি পুরোটা দান করেছি, তুই তোর ফ্যামিলিরে খাওয়া, যা তোর তো অনেক কস্টিং আছে, তোরে দিয়ে দিলাম। আমি আমি আমার আব্বু বলছে কি, দেখো ছোট লোকের সাথে মুখ তর্ক করে লাভ নাই, তুমি ছেলে মানুষ, তুমি টাকা কামাই ফেলতে পারবা, বাট তুমি কোনোদিন সেলফ রেসপেক্ট কামাইতে পারবা না একবার চলে গেলে। আমি ভাই দিয়ে দিলাম তোরা টাকা, যা তুই খুশি থাক, দিয়ে এসে পড়ছি। এখন তো টাকার লেগে হ্যাঁ এখন তোরা যে কইছো টাকার লেগে গেছে, এখন ডিস্টেন্স এটিআর এর স্যালারি আর আমার এর সিনিয়র যে লাস্ট অফার করছে, ডিস্টেন্স মাত্র 10K এর ভিতরে। আমি যে টাকা দিয়েছি ওটা তুলতে আমার এটলিস্ট 1.5 ইয়ার্স লাগবো এটিআর এর স্যালারির সাথে তুলনা করতে। এখন তোরা যে না হিটম্যান টাকার লেগে গেছে, তোকে বাপরে যে কইতি এত যে সাপোর্ট করা স্যার, আমার যে মাদার চুট ডাকলি, এখন যতটি আছে, যত যতটি আসোস ছোট লোক ইয়া যে যতটি কইতাছস এখন পারলে। আর এটি কি কমু ভাই সেমি, তুমি জিরাই ভাই, তাই না? ওদের প্ল্যান আরে না স্প্যাম, আরে এটা এই এই স্প্যাম করতেই থাকবো ভাই। আমার দরকার কি ছিল 5 মিনিটসের একটা ইয়া দিয়ে দেওয়া, হ্যাঁ তাইলে কানতো, তাইলে একটা ভিউ ওয়াচিং লাইক করতো না। আমার দরকার ছিল এটা
আমারে মানুষ চিনে এমনের জন্য ভাই ঠিক আছে ভাই, এর আগে নাহলে তো আমি exist বাকি কোনো প্লেয়ার বাংলাদেশে নাই, এক্সিস্ট করে না, চিনে চিনলো এমনের জন্য কি হয়েছে, চিনিস না আমার ভুলে যা, আমি তো কই নাই চিনতে, তাই না? যাইস তোরা এরপরে যে কোনো অফিসিয়ালে খেলতে যাইস তোরা, দেখবো না আমি যদি গেম খেলি তারপরে দেখবো না কেমনে যাস। এতটুকু একটা ফিলিং আছে। আর লাস্ট এনসি এর কথা বলি। এনসি ভাই হাসি না, লাগে, না, না, সত্যি না। কথা হাসি লাগে আর কিছু না। এনসির কিছু জানতে হইলে এনসি জিনিসটারে পুরো হেডকোয়ার্টার পর্যন্ত ড্র্যাগ করছে না, যে একদম ডাইরেক্ট চায়না থেকে তো মানুষ আসছে না, HQ এর সাথে drag হইছে। ডাইরেক্ট এইচকিউ নিছে, এইচকিউ আসছে, এইচকিউ দেখছে না, এরপরে কি কইছে, প্রথমে তো ওয়েট, এরপরে যখন এইচকিউ এসে কিছু পায় নাই, আল্লাহ পাবলিক ম্যানিপুলেট করতে হবে, কেমনে পাবলিকটা বুঝ দিমু, এই কি হইছে কেমনে, ওই গ্যাক আছে না গ্যাক দল, মানে মনে করে যে ওরাই সব চালাক, আমরা তো বুঝাই, আর এর মাঝখানে ওরা সকালবেলা যায়- আচ্ছা এটা কমেন্ট করি, ম্যাটকের জিএসএম ফ্যান নিয়ে কিছু বলো। সকালবেলা এটলিস্ট এমন না ভাই, এটা কই না, সকালবেলা যায় আরেক টিমের বুট ক্যাম্পে ও। জায়গা, সিসিটিভি ফুটেজও আছে আমার কাছে, রেকর্ডিংও আছে, ও। কি বলছে ভাই, যে টিম আরে, থ্রেট দিতেছে, ওই ভাই আম দোনো ভাই দোনোই তা ভাই, এমনি হাইলাইট যাইতাছে এমনি যে বেটা জীবনে কোনো জায়গায় যাই না, ওই ক্রিমসনের অফার করে। ভাই, ভাই, এগুলা থাক, এগুলা থাক, এগুলা থাক। আর না ভাই লিমিট আছে, লিমিট আছে, টিমরা এসে থ্রেট দিতেছে, অন্য টিম রে ভাই ব্যান দিয়ে দিব, এ করে লেবো হে করে লেবো, মানে সিএমএফ আর আইএনএম এর যেই সিচুয়েশন ওদেরকে বলতেছিল ওই সিচুয়েশনে ফালানোরটা আর কি। এখন বুঝলাম ভাই, সাপোজ ওরা অফিসিয়াল থেকে ব্যান ট্যান সব খায় গেল, কেন লোকাল খেলতে পারবো না ওরা? তারপর আগে এরই তো লোকাল কেন খেলতে পারবো না, লোকালি আমাদের ইস্যু কি হয়েছে, অফিসিয়াল কে কেউ ভাই ওরা Ultimately তো ওরা যদি ব্যান খাইতো, হাইপোথেটিক্যালি ওরা যদি ব্যান খাইতো, তো ওরা তো আলটিমেটলি যতদিন ব্যান খাইতো এরপরে তো আবার আইতোই ভাই। না আমাদের নামে অ্যালিগেশন ভাই দিছে, ফাইন ব্যান খাওয়ার মতো কিছু তো হয়ই নাই। অ্যালিগেশন দিছে, ফাইন অ্যালিগেশন দিতে পারে, এলিগেশন হয় স্বাভাবিক। হ্যাঁ অ্যালিগেশন এলিগেশন দিতে পারে, কোনো আসছে তো নরমাল বিষয় না। হেডকোয়ার্টার আসছে না, হেডকোয়ার্টার সেটা দেখছে না, ডাইরেক্ট চাইনা থেকে তো মানুষজন আসছে, And ওরাই বলতেছে যে ওয়েট হেডকোয়ার্টার থেকে যা যাইব, হেডকোয়ার্টার আইসা ইনভেস্টিগেট করব, এমন গিয়ে চলে গেছে যে এটা যে ম্যানেজমেন্ট ছিল পিএমএনসির ওদের হাতে নাই, ওদের হাতে ডিসিশন আর নাই, ওরা চাইলে কিছু করতে পারবো না, ডাইরেক্ট একদম টেনশনের কাছে চলে গেছে এই ম্যাটার, টেনশনে নিজে এসে দেখে টেনশনে ডিসিশন দিছে, এরপরও আইসা মানুষজন লাফাইতেছে কেন, আমার হ্যাঁ, প্রথমে হামারা পাপা ভাই ভাই ইনভেস্টিগেট করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে। করছে তো যখন investigate। ইনভেস্টিগেশন শেষ, ভাই এটা তো ভাই হলো না ভাই, ये तो नहीं हो सकता भाई। এটা হয় নাই, এবার আমরা টেনশন পিএমএনসি ম্যানেজমেন্টের দোষ, মানে ভাই, কিছু হইলেই অপোজিটের ও, দোষ।